এই বাঁকুড়া থেকে টাটানগর আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনি কিন্তু হয়ে যাবেন এই ট্রেন জার্নি করে, কারণ এই ট্রেন জার্নি দেখুন পাহাড় জঙ্গল এবং নদীতে ঘেরা সম্পূর্ণ একটা প্রকৃতিময় ট্রেন জার্নি, যেখানে আপনি ভ্রমণের স্বাদ পাবেন। শুধু তাই না, বাঁকুড়া থেকে অনেক মানুষজন টাটানগর আসে কাজের সূত্রে, বা অনেকে আবার পার্মানেন্টলি থাকে। তো সেই জন্যই এই ট্রেন জার্নিটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জন্য হতে চলেছে, কারণ এই ট্রেন জার্নি কখন কি ট্রেন আছে না আছে, কোথায় কি ওয়েট করতে হচ্ছে এবং কতটা কষ্ট করে এই ট্রেন জার্নি, কষ্টের মধ্যে কতটা আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন, সেই সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন বাঁকুড়া থেকে সোজা টাটানগর যাবো ট্রেনে করে, এখান থেকে পুরুলিয়া থেকে আবার টাটানগর জাংশন। অনেক বড় একটা রুট এবং বিচ্ছিরি, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। স্টেশনের যে নতুন যে ওভারহেড ব্রিজ, সেই ওভারহেড ব্রিজ হয়ে গেছে, এটা রানিং হয়ে গেছে, এটা একদম সাইকেল স্ট্যান্ড যেখানে ছিল সেখানে। তো এখন আমি খড়গপুর হাতিয়াতে যাব, 2 নম্বরে অ্যানাউন্স করলো কিন্তু 1 নম্বরে আসছে, এটা কনফিউজ কেন করে জানি না, তবে দেখা যাক। হাতিয়া আসছে এই 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন এই খড়গপুর হাতিয়া এক্সপ্রেসটা কিন্তু প্রায় রেগুলারলি লেট করে 30-40 মিনিটের মতো, আবার কিছু দিন আবার সঠিক টাইমেও চলে আসে, তাই অবশ্যই আপনারা কিন্তু সঠিক টাইমে আসার চেষ্টা করবেন। 15-য় আসার কথা, 11:55 দেখতে পাচ্ছেন যে হাতিয়ার যে ট্রেন, সেই ট্রেন ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা ইন জেনারেল কিন্তু ফাঁকা থাকে, তবে এই ট্রেনে কিন্তু টিকিট চেক হয়, টিটি কিন্তু ওঠে। স্পেশালি কিন্তু বাঁকুড়া অবধি তো একদমই টিকিট ছাড়া উঠবেনই না, কারণ টিটি দেখতে পাচ্ছেন চেক করছে। দেখতে পাচ্ছেন 12:02 কেসরা কাঠজুড়িডাঙ্গা যে নতুন যে প্ল্যাটফর্ম বা স্টেশনটা হয়েছে সেটা এখন পেরোচ্ছে। পুরো স্টেশনটা দেখুন পুরো ফাঁকা, এখানে কিন্তু এই ট্রেনটা দাঁড়ায় না। 12:07 দেখতে পাচ্ছেন আচুড়িতে পৌঁছে গেছে আমাদের ট্রেনটা। এই রুটে স্টেশনের প্ল্যাটফর্মগুলো দেখুন কত ফাঁকা, সেট নেই। এই বর্ষাকালে মানুষজনের তাহলে জাস্ট কষ্টটা ভাবুন। আর ট্রেন তো ঠিকঠাক চলে না বললেই চলে, মানে কেন, জাস্ট কেন এরকম? দুপুর 12:10 দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ছাতনার যে স্টেশন, সেই ছাতনা স্টেশন পেরোচ্ছে। ট্রেনটা এখানেও কিন্তু দাঁড়ায় বেশ খানিকক্ষণ। এইদিকে রুটে ট্রেনে যাওয়ার সময় জাস্ট চারিদিকটা দেখুন কত সুন্দর সবুজে সবুজ লাগছে না? ঝাঁটি পাহাড়ি ঢোকার আগে এটা হচ্ছে, এখানে কয়লা টয়লা এলে ফেলা হয়, দেখতে পাচ্ছেন এখানে সব কয়লা কুড়োচ্ছে, মানে সেই অবশিষ্ট টুকরো অংশগুলো। দুপুর 12:28 দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ঝাঁটি পাহাড়ি স্টেশন, সেই ঝাঁটি পাহাড়ি স্টেশনে পৌঁছে গেল। আর এই স্টেশনটা তাও এই আশেপাশের একটু ভালো বা একটু জাঁকজমক বলতে পারেন, এখান থেকে বেশ মানুষজন ওঠে। এই দিকগুলো হচ্ছে প্রত্যন্ত একটা গ্রাম, আর এখানেও কিন্তু ট্রেনের ব্যবস্থা মানে পর্যাপ্ত পরিমাণে ট্রেন নেই। এখানে যদি ট্রেনের ব্যবস্থাটা কিন্তু কন্টিনিউ যদি থাকতো, তাহলে হয়তো এই দিকের মানুষগুলো কিন্তু শহরের দিকে যে পরে কাজের সন্ধান করতে পারতো। এটা আমরা এখন দেখতে পাচ্ছেন পেরোচ্ছি সিরজাম। 12:43 ইন্দ্রবিল যে স্টেশন, সেই ইন্দ্রবিল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে। দেখুন বাঁকুড়া থেকে টাটানগর যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। ট্রেনে করে আপনি যদি যেতে চান তাহলে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে টাটানগর। তাছাড়া আপনি বাঁকুড়া থেকে আসানসোল থেকে ডাইরেক্ট আবার টাটানগর পাওয়া যায়, আবার আসানসোল থেকে পুরুলিয়া হয়ে পরেও টাটানগর যাওয়া যায়। 54 দেখতে পাচ্ছেন মেটাল শহরের যে দেখতে পাচ্ছেন দুপুর 1:03 আদ্রা স্টেশন বা আদ্রা জাংশনে আমাদের ট্রেনটা পৌঁছে গেল। আদ্রা ডিভিশন কিন্তু এটা একটা ডিভিশনের যে স্টেশন, সেই জন্য এই স্টেশনটা এত বড়, আর এটা অনেক বড় একটা জাংশন, অনেক মানুষজনের যাতায়াত। তাই দেখতে পাচ্ছেন কত বড় এই প্ল্যাটফর্মটা। কিন্তু টিটি প্রচুর পাবেন আপনারা, কিন্তু অবশ্যই টিকিট না কেটে আসবেন না আদ্রা স্টেশনে, তাহলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। 1:15 ফাইনালি আদ্রা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়লো। এখানে অনেকক্ষণ দাঁড়ায়, বেশ কিছুক্ষণ দাঁড়ায়। দেখুন আপনারা যদি পুরুলিয়া থেকে টাটানগর যাওয়া বলেন তাহলে কিন্তু আপনাদের কাছে অপশন অনেক, ঠিক আছে। তো যেমন দেখতে পাচ্ছেন আপনারা যদি 7:20 পুরুলিয়া জাংশনে আসতে পারেন তাহলে হাতিয়া টাটানগর হয়ে পরে যেতে পারেন। তারপরে একটা ভালো ট্রেন আছে যেটা হচ্ছে 9:50, মানে 10টার সময় যদি পুরুলিয়া স্টেশনে আসতে পারেন তাহলে 12টার মধ্যে টাটানগরে পৌঁছে যেতে পারেন। তো আমি আজকে যাবো সেটা টার্গেট করেছি বক্সার টাটানগর এক্সপ্রেস, যেটা হচ্ছে বাঁকুড়া থেকে আমি আসবো, সেই জন্য এই ট্রেনটাই বেস্ট। তার আগে আমি কোনো ট্রেন ধরতে পারবো না, কারণ 11টার সময় যে ট্রেনটা আছে সেটা আমি বাঁকুড়া থেকে আসতে পারবো না, 10টার সময়তেও বাঁকুড়া থেকে পুরুলিয়া স্টেশনে পৌঁছাতে পারবো না। আর একটা সব থেকে বেস্ট হচ্ছে 5:16 থেকে 5:16 ঝাড়গ্রাম মেমো এক্সপ্রেস, যেটা আপনার পুরুলিয়াতে 5:16 এবং 7:18 টাটানগরে পৌঁছে দেবেন। তবে 5টা মানে বিকেল 5টার সময়তে আপনাকে বাঁকুড়া থেকে পুরুলিয়া আসতে হবে, তার জন্য কিন্তু বাসটাই বেস্ট, আপনি যদি কোনো বাসে আসতে পারেন। তবে আমি আপনাদেরকে তো প্রেফার করবো অবশ্যই আপনারা কিন্তু বরাবর চেষ্টা করবেন বাঁকুড়া থেকে বাসে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন দেখেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ট্রেনের অবস্থা কীরকম।
এরকম, মানে ট্রেন নেই বললেই চলে। আপনাদেরকে একটা দুটোর বেশি অপশনই পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে চক্রধরপুর আছে, খড়গপুর রাঁচি 6:40 আছে, যেটা 8:40 পুরুলিয়ায় পৌঁছাবে। তারপর আপনাকে সেই ওয়েট করে থাকতে হবে। আমি সেই জন্য চুজ করেছি 11:20 এই যে খড়গপুর হাতি এক্সপ্রেস, এটাতে যাবো। তারপরেরটা দেখুন একদম সেই পুরুলিয়া সুপারফাস্ট, এগুলো অনেক রাত হয়ে যাবে, এগুলো কোনো অপশনই না। শুধুমাত্র একটাই অপশন বেঁচে আছে, সেটা হচ্ছে খড়গপুর হাতিয়াতে। তো দেখি আজকে কতক্ষণ লাগে টাটানগর পৌঁছাতে। যেতে যেতে এই যে ডান দিকের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা একটু অন্যরকম না। দেখুন এই পাহাড়ের গায়ে কোনো গাছপালা নেই। এই পাহাড়টা অনেকেই জানেন, এই পাহাড়টার নাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এটা হচ্ছে পুরুলিয়া স্টেশনে পৌঁছানোর ঠিক আগেটাতে। পুরুলিয়া স্টেশন থেকে এখানে কিন্তু ঘুরতে আসার অনেক অনেক অটো টোটো পাওয়া যায়। মানে এইদিকে ট্রেনগুলোকে ট্রেন বলে চালায় না, গরুর গাড়ি বলে চালায়। যখন তখন যে কোনো সিগন্যালে কিন্তু আটকে যাচ্ছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তার কোনো ঠিক নেই। 46 মিনিটে আনাড়া স্টেশনে প্রবেশ করলো। 1:56 দেখতে পাচ্ছেন বাগালিয়া যে স্টেশন, সেই স্টেশনে পৌঁছালো। এই 2:11 ছটরা স্টেশন পৌঁছে গেল। দেখতে পাচ্ছেন এখানে টিনের চাল, এই যে সেটটা দেখতে পাচ্ছেন। দুপুর 2:22 পুরুলিয়া জাংশনে পৌঁছে গেল আমাদের ট্রেনটা। এই হচ্ছে সেই পুরুলিয়া জাংশন। পুরুলিয়া স্টেশনের 4 নাম্বার প্ল্যাটফর্মে এই ট্রেনটা দাঁড়ায়, আর এখান থেকে কিন্তু অনেক অনেক মানুষজন ওঠে। দেখতে পাচ্ছেন কত কত মানুষজন দাঁড়িয়ে আছে। মানে পুরুলিয়া স্টেশনের 70% মানুষজন এখান থেকে উঠবে, এই ট্রেনে উঠবে। কি বাঙালি নেই নাকি, সব হিন্দিতে লেখা আছে? দেখুন 2:22 আমরা পুরুলিয়া স্টেশন বা পুরুলিয়া জাংশনে পৌঁছে গেছি। এর পরের ট্রেনটা যেটা বক্সার এক্সপ্রেস ধরবো আমরা, সেটা 4:30টার সময় আসবে দেখাচ্ছে। এই যে 1 ঘন্টা পুরুলিয়া স্টেশনে কাটানো যে কি প্রবলেম বা কি যে কষ্ট, সেটা বলে বোঝানো না। তার থেকে অন্য রুটে যাওয়া ভালো, আমি তো এখন রিয়েলাইজ করছি। তারপর আরো এতটা জার্নি বাকি আছে, দেখা যাক কেমন লাগে। কথা ছিল 1 ঘন্টা লেটে ট্রেনটা আসবে বক্সার এক্সপ্রেস, কিন্তু আসছে কতক্ষণে দেখুন। 4:31 আমাদের টাটানগর জাংশনের যে ট্রেন, সেই ট্রেন ঢুকছে। এসো বাবা, তুমি এসো, তাড়াতাড়ি এসো। প্রায় 2 ঘন্টা পুরুলিয়া স্টেশনে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে আছি। ভাবতে পারছেন কি বিরক্তিকর। দেখতে পাচ্ছেন আমরা এখন কাঁসাই নদীর উপর দিয়ে যাচ্ছি, পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে পড়ি। তবে পুরুলিয়া থেকে এই যে টাটানগরের যে একটা আলাদা স্টেটে আমরা প্রবেশ করছি, এরপর আমাদের ট্রেন জার্নিটা এতটা বোরিং হবে না, কারণ খুব সুন্দর সুন্দর সিনারি আমরা এবার দেখতে পাবো। 4:46 আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছেন টামনা স্টেশন পেরোচ্ছে। আর হ্যাঁ, এই ট্রেনে যতজন মানুষ যে সবাই কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে কাজের জন্য। আমরা এখন যাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্যে যাচ্ছি কাজের জন্য, কারণ এখানে ইন্ডাস্ট্রি অনেক। টাটা স্টিল, টাটা মোটরস এর মতো একটা কোম্পানি, টাটা স্টিল টাটা মোটরস এ যেসব মানুষের কাজ করে বা আরো সমাজের অনেক মানুষ জানে তারা কত ভালো এবং কত বড় একটা কোম্পানি। একটা সুস্থ সমাজ, একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য টাটা কতটা অঙ্গীকারবদ্ধ। সেই টাটার মতো কোম্পানিকে যদি ওয়েস্ট বেঙ্গল রাজ্য থেকে তাড়ানো হয়, এর থেকে লজ্জার কিছু নেই। আমি শুধু জাস্ট ভাবছি কিছু মানুষজন রাজনৈতিক কেরিয়ারের বা রাজনৈতিক স্বার্থের জন্য এত বড় একটা কোম্পানিকে তাড়িয়ে দিল, পশ্চিমবঙ্গের এত মানুষের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিল। জাস্ট আপনারা বিশ্বাস করতে পারবেন না, সত্যি আমার লজ্জা হচ্ছে এখন। আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গে কোনোদিন আর কোনো ইন্ডাস্ট্রি আসবে কিনা। তবে এবার আমরা দেখতে পাচ্ছেন যে এই যে পাহাড়ের যে রেঞ্জ শুরু হয়েছে, এই পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি একদম জানালার ধার থেকে। এক আলাদাই ভিউ দেখতে পাচ্ছেন। মানে আপনি যদি এই দিকটাতে জার্নি করেন না, এত সুন্দর ভিউ দেখে আপনি না মুগ্ধ হয়ে যাবেন। কত পাহাড়, কত পাহাড়, কত গ্রিনারি। মানে শহরের ব্যস্ততম কোলাহল থেকে যদি আপনি আসেন না, ভীষণ রিফ্রেশমেন্ট আপনার লাগবে। কারণ এত গাছপালা আপনি দেখেননি আর দেখবেন অন্য শহরের মাঝখানে থাকবে। মানে পাহাড়ের রেঞ্জটা জাস্ট দেখুন। মানে এর শুরু কোথায় শেষ কোথায় আপনারা কি বুঝতে পারলেন? বা এই পাহাড়টার টোটাল পাহাড়টার পুরো নাম কি আমার তো জানা নেই। আপনারা কি জানেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবেন না। গাইজ আপনারা জাস্ট পাহাড়ের রেঞ্জটা দেখুন। আপনাদেরকে তো ট্রেনের এই লেফট সাইডটাতে আমি দেখালাম এত বড়, এবার রাইট সাইডটাতে দেখুন এদিকটাও কত বড়। ওই দূরে দেখুন, মানুষের জন্য আমরা পাহাড় ভেদ করে যাবো, তাই না? পাহাড়ের রেঞ্জটা তো দেখতে পাচ্ছেন আমি এখন বামনি যে রিভার, সেই রিভারের উপর দিয়ে যাচ্ছি। বামনি নদী দেখতে পাচ্ছেন, চারদিকে কত পাহাড়, কত নদী, কত গাছপালা। এরকম মানে জার্নি আপনি হয়তো পাবেনই না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশেই এত সুন্দর জায়গা যার সত্যি ভাবা যায় না। আপনারা কিন্তু কিছু করুন না করুন, এই রুটটাতে একবার ট্রাভেল করবেন, তাহলেই হবে। যদি এর পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন টাটানগর ভ্রমণের ভিডিও। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম, এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 5:35। আর দেখতে পাচ্ছেন চান্দিল জংশন, যে সেই জংশনে পৌঁছে গেলাম। আর এখান থেকে আপনি যদি পাহাড়টাকে দেখেন, আপনার মনে হবে পাহাড়টা আপনার হাতের কাছে চলে এসেছে। টাটানগর পৌঁছানোর আগে চান্দিলেই কিন্তু লাস্ট দাঁড়ায়। এবার আমাদের ট্রেনটা দাঁড়াবে সোজা টাটানগরে। দেখতে পাচ্ছেন চান্দিলে অনেক খালি হয়, ঠিক আছে। 30 মিনিটে চান্দিল জাংশন ছেড়ে দিল আমাদের ট্রেনটা। আর পাহাড় দেখতে পাচ্ছেন, কন্টিনিউয়াসলি পাহাড়,
ওই যে দূরে, এটা তো একটা সামনের পাহাড় দেখালাম আপনাদেরকে, ঠিক আছে, কত সামনে মানে আপনি সেই হাত লাগালেই পাবেন সেই রকম ব্যাপার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত গাছে ভর্তি, আর অনেক বড় একটা রেঞ্জ দেখতে পাচ্ছেন। এটা শেষ হতে না হতে ওইদিকে, মানে শেষ নয়, এটা কন্টিনিউ। বাপরে বাপ, কত বড় রেঞ্জ এটা। চান্দিলের পরে দেখতে পেলাম আমাদের জেনারেল কামরাতে হিজড়া চলে এসেছে, একদম একটা পুরো গ্রুপ নিয়ে, গ্যাং নিয়ে। এর আগেও 2-3 জন ঘুরে গেছে। আর এই চান্দিল থেকে পরে টাটানগর যেতে যেতে ট্রেনটা অনেক স্লো যায় এবং অনেক অনেক স্টপেজ দেয়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে কিন্তু অনেক মালবাহী গাড়িও কিন্তু সামনে যায় আসে, সেই জন্যই এই প্রবলেমটা হয়। আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন, মানে এটার জন্যই মানুষজন কিন্তু এখানে আসে, এটার জন্যই, মানে এটা আমরা এখন শিল্প নগরীতে ঢুকছি, মানে স্টিল নগরী যাকে বলে, টাটা স্টিলের দৌলতে হয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন টাটানগর জাংশন। টাটানগর জাংশনে আমরা পৌঁছে গেছি, যদিও টাটানগর জাংশনের ডিটেলসে ভিডিও আছে, তাই এই ভিডিওতে বিশেষ কিছু বলছি না। অ্যাকচুয়ালি জেনারেল বগিগুলো একদম সামনের দিকে, ঠিক আছে, তাই টাটানগরের জাংশনের একদম লাস্ট দিকে আমরা পৌঁছে গেছি। ফাইনালি 7টা বেজে 30 মিনিটে পৌঁছালাম টাটানগর জাংশনে। অনেক বড় একটা, পুরো বিধ্বস্ত হয়ে গেছে, অনেক বড় একটা জার্নি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। টাটানগর জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পরে আমাদের ট্রেনটা দাঁড়ালো, আর কত ভিড় দেখুন, জাস্ট এত এত মানুষজন 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, ওভারব্রিজে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জাস্ট পা ফেলার জায়গা নেই। আর টোটাল জার্নি কতক্ষণ লাগলো বুঝতেই পারছেন আপনারা, প্রায় 6 থেকে 7 ঘন্টা। তার থেকে বাস জার্নি বেটার। বাসে করে টাটানগর থেকে বাঁকুড়া কিভাবে যাবেন বা আসবেন, কখন কি টাইম আছে, সে নিয়ে ডিটেলসে ভিডিও আছে, তাই সঙ্গে থাকুন।